নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রাজীব বাসার। আপনাদের সামনে আমি আজকের কৃষ্ণমূর্তি পদ্ধতি যে প্লাসিডাস সিস্টেমে ভাবিস্ফুট তৈরি করা হয় তার একটা বেসিক ধারণা দিচ্ছি, বা কীভাবে আমরা প্লাসিডাস সিস্টেমে বিচার করি আর কি। মনে করেন লগ্ন কর্কট লগ্ন আছে 25 ডিগ্রিতে। এখন সনাতন জ্যোতিষে বা আমাদের শ্রীপতি পদ্ধতি যেটা আছে সেটাতে ইকুয়াল সিস্টেম একটা পদ্ধতি আছে, যেটা সমানভাবে তৈরি। অর্থাৎ কর্কট লগ্ন যদি 25 ডিগ্রি হয়, দ্বিতীয় ভাবটা এখানে সিংহ রাশিতে দ্বিতীয় ভাবটা পড়বে 25 ডিগ্রিতে, তৃতীয় ভাবটা এটাও 25 ডিগ্রিতে। অর্থাৎ কর্কট লগ্ন শুরু হচ্ছে 25 ডিগ্রি থেকে এবং এটা শেষ সিংহ রাশির 25 ডিগ্রি পর্যন্ত। অর্থাৎ একটা কর্কট লগ্নের রেঞ্জ হচ্ছে কর্কট লগ্নের 25 ডিগ্রির পরের থেকে সিংহ রাশির 25 ডিগ্রি পর্যন্ত। এই টাইমকে আমরা বলছি হচ্ছে কর্কট লগ্ন। ঠিক একইভাবে চতুর্থ ভাব 25 ডিগ্রি, এটাকে ইকুয়াল সিস্টেম অর্থাৎ 25-25-25 এভাবে তৈরি হয়। কিন্তু আমাদের প্লাসিডাস সিস্টেমে এটা হয় না। প্লাসিডাস সিস্টেমটা হচ্ছে যদি লগ্ন 25 ডিগ্রি হয়, দ্বিতীয় ভাবটা 15 ডিগ্রি হতে পারে, তৃতীয় ভাব 10 ডিগ্রি হতে পারে, চতুর্থ ভাব 25 ডিগ্রি হতে পারে এবং পঞ্চম ভাব এখানে পঞ্চম এবং ষষ্ঠ, মনে করেন দুইটা ভাব একটা রাশিতে পড়তে পারে। এরকম যে পঞ্চম ভাবটা এখানে, ষষ্ঠ ভাবও এখানে, পরবর্তী রাশি ফাঁকা। তারপরে সপ্তম, অষ্টম, নবম, দশম আর একাদশ, দ্বাদশ এখানে ফাঁকা। অর্থাৎ প্লাসিডাস সিস্টেমে একটা ভাবিস্ফোট দ্বিতীয় ভাবিস্ফোট আলাদা হতে পারে, আবার একই রাশিতে দুইটা ভাবিস্ফোট পড়তে পারে। আর ভাবিস্ফোটের এইটা যদি 15 ডিগ্রি, দ্বিতীয় ভাব যদি 15 ডিগ্রি হয়, তাহলে অষ্টম তার সপ্তম ভাবিস্ফোট সবসময় একই ডিগ্রি হবে, অর্থাৎ 15 ডিগ্রি হবে। ঠিক তৃতীয় ভাব যদি 10 ডিগ্রি হয়, নবম ভাবও 10 ডিগ্রি। চতুর্থ ভাব যদি 25 ডিগ্রি হয়, দশম ভাবও 25 ডিগ্রি। অর্থাৎ প্রত্যেক ভাবিস্ফোটের তার সপ্তম ভাবিস্ফোট একই ডিগ্রি হবে। আর এইখানে হচ্ছে একটা রাশিতে দুইটা ভাবিস্ফোট পড়ছে, দুইটা ভাবিস্ফোট এখানে মনে করেন 10 ডিগ্রি, এখানে আছে 12 ডিগ্রি। তাহলে এটা হোক 10 ডিগ্রি, এটা আছে 12 ডিগ্রি। এখন এটা হচ্ছে প্লাসিডাস সিস্টেম। প্লাসিডাস সিস্টেম বা সেমি আর্ক সিস্টেম। কিন্তু সনাতন জ্যোতিষে আমরা সাধারণত শ্রীপতি পদ্ধতি, অর্থাৎ প্রত্যেকটা ভাবের স্ফোট একই হয়। কিন্তু সেমি আর্ক বা প্লাসিডাস সিস্টেমে এই ভাবিস্ফোটটা ভিন্ন ভিন্ন হবে এবং একটা রাশিতে দুইটা ভাবিস্ফোট পড়তে পারে। এখন বিষয় আছে, একটা গ্রহ মনে করেন রবি আছে 5 ডিগ্রিতে এবং শুক্র আছে 15 ডিগ্রিতে।
এক্ষেত্রে এই দুইটা গ্রহ একই রাশিতে বসে আছে এবং দুইটা ভাব স্ফুট পড়ছে, তাহলে আমরা এখানে কিভাবে বুঝবো যে এইটা কোন ভাবের ফল দিবে? অর্থাৎ রবি 10 ডিগ্রির নিচে আছে, অর্থাৎ রবি আছে এই চতুর্থ ভাবের ফল দেবে। রবি চতুর্থ ভাবে কোনো ভাবিস্ফুটের এসে যদি একটা গ্রহ বসে, মনে করেন এইখানে মঙ্গল আছে 10 ডিগ্রিতে, তাহলে এই ভাবিস্ফুট অষ্টম ভাবিস্ফুট 15 ডিগ্রি, 15 ডিগ্রির নিচে যদি কোনো গ্রহ যদি থাকে তাহলে সে তার আগের ঘরের রেজাল্ট দেবে। অর্থাৎ আগের ঘর বলতে এখানে সপ্তম ঘর, মঙ্গল আছে সপ্তম ভাবে বসে আছে, মঙ্গল সপ্তম ভাবে বসে আছে, এটা আমরা ভাববো। অর্থাৎ মঙ্গল যদি 10 ডিগ্রি বা 15 ডিগ্রি ওভার করে, যদি আমার মঙ্গল যদি এখানে 19 ডিগ্রি হয়, তাহলে ভাবতে হবে যে এই ডিগ্রির উপরে যখন যাবে তাহলে তখন এই অষ্টম ভাবে বসে আছে মঙ্গল। তাহলে সেক্ষেত্রে আমার রবি আছে এই পঞ্চম ভাবে স্ফুট 10 ডিগ্রি তার নিচে, অর্থাৎ রবি চতুর্থ ভাবে বসে আছে, সেটাকে আমার ধরতে হবে। এবং শুক্র আছে 15 ডিগ্রি, শুক্র 15 ডিগ্রি অর্থাৎ 12 ডিগ্রির উপরে, তাহলে শুক্র আছে ষষ্ঠ ভাবে। আমাদের স্ফুট অনুসারে ঠিক করতে হবে গ্রহটা কোন ভাবের ফল দেবে এবং কোন ভাবে বসে আছে। তাহলে এইখানে যদি মঙ্গল 19 ডিগ্রিতে থাকে, তাহলে অর্থাৎ অষ্টম ভাবটা শুরু হচ্ছে এই কুম্ভ রাশির 15 ডিগ্রি থেকে মীন রাশির 10 ডিগ্রি পর্যন্ত, এটা আছে অষ্টম ভাব। আর এখানে সপ্তম ভাব আছে, মনে করেন এখানে 12 ডিগ্রি, সপ্তম ভাব মকর রাশির 12 ডিগ্রি থেকে কুম্ভ রাশির 15 ডিগ্রি পর্যন্ত, এটা হচ্ছে সপ্তম ভাব। তাহলে এই মঙ্গল যদি 19 ডিগ্রি হয় তাহলে সে অষ্টম ভাবে আছে, কিন্তু এই মঙ্গল যদি 15 ডিগ্রির নিচে হয় তাহলে কিন্তু সপ্তম ভাবে আছে। সেটা আমাদের কেপি সিস্টেমে বা ভাবচলিত চার্ট অনুসারে আমাদের এটা বোঝায়। এটা হচ্ছে প্লাসিডাস সিস্টেমে ভাব স্ফুট। এবং একটা বিষয় আছে, বৃহস্পতি আমরা সাধারণত ছক অনুসারে বৃহস্পতি জানি যে এই ঘর এবং এই ঘর, অর্থাৎ ধনুরাশি এবং মীন রাশির অধিপতি। কিন্তু এই প্লাসিডাস সিস্টেমে এইখানে কোনো ভাবস্ফুট না থাকায়, যেরকম 5, 6, 1 রাশিতে পড়ছে, কোনো ভাবস্ফুট ধনুরাশিতে না থাকায় এখানে শুধু বৃহস্পতিকে এই নবম ভাবের অধিপতি ধরা হবে। অর্থাৎ এখানে বৃহস্পতি কিন্তু নবম ভাবের অধিপতি, সে এইখানের কোনো অধিপতি না। অর্থাৎ এইখানে কোনো ভাবস্ফুট না পড়ায় সেখানে ওটা ধরা হবে না। আবার এই রাশিটার অধিপতি মঙ্গল, এইটার অধিপতি মঙ্গল, কিন্তু মঙ্গলের রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে 5 এবং 6 নম্বর ভাবস্ফুট পড়ছে, আর মেষ রাশিতে পড়ছে 10ম ভাবস্ফুট। তাহলে মঙ্গল একাই এই 5, 6 এবং 5, 6 এবং 10মের অধিপতি। অর্থাৎ মঙ্গল 5, 6 এবং 10মের অধিপতি। মঙ্গল কিন্তু এখানে বৃশ্চিক রাশিতে 2টা ভাবস্ফুট পড়ায় 5 এবং 6 নম্বরের অধিপতি হয়েছে,
এবং দশমভাবে একটা ভাবস্ফুট, অর্থাৎ মেষ রাশিতে দশম ভাবস্ফুট পড়ায়, সেখানে একটা আমরা ভাবস্ফুট পাইছি। অর্থাৎ সেখানে মঙ্গলকে ধরা আসছে তিনটে রাশির অধিপতি ধরা আছে, অর্থাৎ 5 এবং 6 নম্বর ঘরের অধিপতি এবং দশমের অধিপতিও মঙ্গলকে ধরা আসছে। ঠিক একইভাবে এইখানে কোনো ভাবস্ফুট না পড়ায় শুধু এইখানে একটা ভাবস্ফুট পড়েছে বুধের ঘরে, অর্থাৎ তৃতীয় ভাবস্ফুট। বুধকে তৃতীয় ভাবের অধিপতি ধরা আসছে, কিন্তু এইখানে কোনো ভাবস্ফুট না পড়ায় এইটাকে অধিপতি ধরা হচ্ছে না, অর্থাৎ বুধ এই রাশিচক্রে শুধুমাত্র তৃতীয় ভাবের অধিপতি। ঠিক একইভাবে এই ঘরের অধিপতি শুক্র, আমরা জানি সবাই বৃষ রাশির অধিপতি, কিন্তু বৃষ রাশিতে একাদশ এবং দ্বাদশ ভাব পড়ছে, আর এইখানে তুলা রাশিতে পড়ছে চতুর্থ ভাব, অর্থাৎ শুক্র চতুর্থ, একাদশ এবং চতুর্থ, একাদশ এবং দ্বাদশ ভাবের অধিপতি ধরা আছে। এটা হচ্ছে ভাবস্ফুট পদ্ধতি। এখন বিস্তারিত যে ম্যাথমেটিক্যাল টার্ম আছে সেটা আপনারা সফটওয়্যারের মাধ্যমে করে নিতে পারবেন, যে কোনো সফটওয়্যারে আপনারা এটা পেয়ে যাবেন। এখন বিষয় আছে ভাবচলিত চার্ট। আগে দেখালাম ভাবস্ফুট এবং একটা, এটা হচ্ছে ভাবচলিত চার্ট, আর এটা হচ্ছে জন্মকুণ্ডলী। তাহলে ভাবচলিত চার্টে এবং জন্মকুণ্ডলীর মধ্যে একটা বিষয় পার্থক্য আছে। মনে করেন লগ্ন, এটা গরু আছে, এই লগ্ন স্ফুট 15 ডিগ্রি, দ্বিতীয় ভাব স্ফুট 10 ডিগ্রি, তৃতীয় ভাব স্ফুট 13 ডিগ্রি, চতুর্থ 5 ডিগ্রি, পঞ্চম 6 ডিগ্রি এবং ষষ্ঠ ভাব 7 ডিগ্রি, 3 ডিগ্রি, সপ্তম ভাব, মানে 6 নম্বর ভাবস্ফুটের পর থেকে যে ডিগ্রিগুলো হবে সেটা সপ্তম, তাদের সপ্তম ভাবে যে ডিগ্রিটা থাকবে সেটা একই হবে, অর্থাৎ ষষ্ঠ পর্যন্ত 7 ডিগ্রি আছে, তারপরে আছে সপ্তম, অর্থাৎ এখানে আছে অষ্টম। লগ্নের ডিগ্রি যা হবে সপ্তমের ডিগ্রি তাই হবে, 2 নম্বরের ভাবের স্ফুটের ডিগ্রি যা হবে অষ্টমের ডিগ্রি একই, নবমের যেটা তৃতীয় যেটা সেটা নবমের, এবং দশমেরটা হবে চতুর্থের যে ডিগ্রি, একাদশেরটা হবে পঞ্চমের যে ডিগ্রি, এবং দ্বাদশেরটা হবে সপ্তমের যে ডিগ্রি, ষষ্ঠের যে ডিগ্রি। এখন একটা গরু বসে আছে মনে করেন চতুর্থভাবে এই রাশিতে, অর্থাৎ কন্যা রাশিতে শুক্র বসে আছে 3 ডিগ্রিতে।
এইখানে বসে আছে মঙ্গল 7 ডিগ্রিতে, এইখানে শনি 9 ডিগ্রি, এখানে রবি 15 ডিগ্রি। তাহলে সাধারণভাবে ভাবচলিত চার্টে দেখেন মঙ্গল লগ্ন এটা, তাহলে মঙ্গল কোন ঘরে বসে আছে আমাদের ভাবচলিত চার্টে? যেহেতু একাদশ ভাব 6 ডিগ্রি থেকে শুরু, একাদশ ভাব 6 ডিগ্রি থেকে বৃষ রাশি 7 ডিগ্রি পর্যন্ত, তাহলে সে একাদশেই বসে আছে মঙ্গল। এবং শনি আছে অষ্টমভাবে বসে আছে আমরা দেখছি, কিন্তু শনি আছে 9 ডিগ্রিতে, অর্থাৎ শনি কিন্তু নবমভাবে ফল দিচ্ছে, অর্থাৎ এই অষ্টমের উপরে যাচ্ছে, সপ্তম ঘরের ফল দিচ্ছে শনি। শনি আছে সপ্তম ঘরে, এখানে অষ্টম ভাবে স্ফুট 10 ডিগ্রি থেকে শুরু, তাহলে এখানে শনি 9 ডিগ্রিতে আছে, অর্থাৎ অষ্টমের নিচে আছে, অর্থাৎ সপ্তম ডিগ্রিতে আছে। যদি শনি এখানে 10 ডিগ্রির উপরে থাকতো, অর্থাৎ 11 ডিগ্রি বা 12 ডিগ্রি থাকতো, তখন অষ্টমভাবে ধরা হতো। কিন্তু শনি এখানে অষ্টমভাবে স্ফুটের ডিগ্রির নিচে, অর্থাৎ সপ্তমভাবে ধরতে হবে। ঠিক একইভাবে শুক্র আছে 3 ডিগ্রিতে এবং চতুর্থ ভাব আছে 5 ডিগ্রিতে, তাহলে এখানে তৃতীয়ভাবে ধরতে হবে, অর্থাৎ শুক্র তৃতীয়ভাবে, চতুর্থভাবে ফল সে দিবে না। একইভাবে রবি আছে 15 ডিগ্রিতে, নবম ভাব আছে 13 ডিগ্রিতে, অর্থাৎ 13 ডিগ্রি থেকে মীন রাশির 5 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ কুম্ভ রাশির 13 ডিগ্রি থেকে মীন রাশির 5 ডিগ্রি পর্যন্ত নবম ভাব, তাহলে এটা রবি 15 ডিগ্রি, অর্থাৎ এর ভিতরেই আছে, এজন্য রবিকে নবমভাবে ধরতে হবে। এটা হচ্ছে ভাবচলিত চার্ট। তাহলে ন্যাটাল চার্ট এবং ভাবচলিত চার্ট কিন্তু এক না। সাধারণভাবে আমরা দেখলে হয়তো শুক্রকে চতুর্থভাবে ধরা হচ্ছে, শনিকে অষ্টমভাবে ধরা হচ্ছে, রবি নবমভাবে, মঙ্গল একাদশভাবে, কিন্তু ভাবচলিত চার্টে দেখেন চেঞ্জ হচ্ছে। ভাবচলিত চার্টে শুক্র তৃতীয়ভাবে, শনি আছে সপ্তমভাবে, রবি আছে নবম, মঙ্গল আছে একাদশ। এটাই হচ্ছে ভাবচলিত চার্ট। এবং ভাবস্ফোট আগে আমরা দেখাইছি, আপনারা দেখেছেন যে ভাবস্ফোট এবং ভাবচলিত চার্ট এই দুইটা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা সনাতন বলেন আর কেপি বলেন, যে কোনো জ্যোতিষশাস্ত্রের এটার একটা গুরুত্বপূর্ণ পার্ট। যাই হোক, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।